আগরতলা পৌর নিগম অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের এখানে একটা অনেক পুরনো অখণ্ড পঞ্চবটি কালী মন্দির আছে। কালী মন্দিরটা পাকা স্থায়ীভাবে পাকা বাড়ি তৈরি করার একটা পরিকল্পনা এলাকার যারা এই ভক্তবৃন্দ আছেন এই কালীমার যারা পুজোর সঙ্গে যুক্ত থাকেন তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে আমরাও একমত হয়েছি। আমাদের ওয়ার্ডের কর্পোরেটর দেব আছে, আমাদের মণ্ডল সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সদস্য সবাই মিলে আমরা একটা আলোচনা করে মন্দিরটা সংস্কার করা, মন্দিরটাকে সুন্দরভাবে তৈরি করে যাতে এই এলাকার যারা ভক্তপ্রাণ ব্যক্তিরা আছেন প্রত্যেকে যাতে পুজো দিতে পারেন। এবং এই মন্দিরটার সময় অনেক মেলা হয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা পুণ্যার্থীরা আসেন। তো এটাকে সামনে রেখে আমরাও চিন্তা করেছি যে সকলে মিলে এই এলাকার যারা বসবাস করি সবাই মিলে আমাদের কর্পোরেটরও উৎসাহিত হয়েছে। আমাদের মণ্ডল সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সভাপতি তো বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছে, আমি নিজেও কথা বলেছি। সবারই একটা উৎসাহ এবং ইচ্ছা মন্দিরটা খুব সুন্দরভাবে স্থায়ীভাবে পাকাভাবে নির্মাণ করা। সেই ক্ষেত্রে আমরা আগামীকালকে থেকে কাজ ধরার সিদ্ধান্ত নিয়েছি। তো চেষ্টা করবো 1-1.5 মাসের মধ্যে কাজটা শেষ করার। কিছুটা কাজ হয়ে গেছে আগে এবং বাকিটা আমরা এই এলাকার মানুষের যে চিন্তা ভাবনা বা যারা যেটা চাইছেন এটাকে সম্মান জানিয়ে বাকি কাজটা আমরা শেষ করবো এর মধ্যে। পুকুরটা দেখলেন, এটা কি সংস্কার? এখানে আমরা একটা কাজ আমরা পুকুরটা দীর্ঘদিনই সংস্কারভাবে ঢুকছিল, পরিত্যক্ত হয়েছিল। তা দীর্ঘ 50 বছর ধরে এখানে এটা কাজ হয়নি। তো এই এলাকার মানুষের এটার সমস্যাও বলতে পারেন, এটার দাবিও বলতে পারেন। তা আমরা কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, তা বলে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 1.5 কোটি টাকা উপর খরচা করে এটাকে আমরা সংস্কার করব, মানুষের ব্যবহারযোগ্য করব এবং পাশাপাশি বিউটিফিকেশনের মাধ্যমে যাতে এই এলাকা বা শহরের মানুষ এসে এখানে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থা করবো। আগরতলা শহরে প্রায় পরিত্যক্ত পুকুরগুলি আমরা এইভাবে সৌন্দর্যায়ন করছি, তারই অঙ্গ হিসাবে এই এলাকার এই আজকে সংলগ্ন করে এই পুকুরটা দীর্ঘদিন অবহেলিত এবং সংস্কারের অভাবে এটা পরিত্যক্ত ছিল। এখান থেকে দূষণ হচ্ছিল এই জায়গায় এবং মশার উপদ্রব বা সমস্ত আবর্জনা ফেলার জায়গা তৈরি হয়েছিল। এটাকে আমরা সংস্কার করে ব্যবহারযোগ্য করব।